সন্ধেটা খুব সুন্দর ছিল। আজকে শরৎকালের আভা বোঝা যাচ্ছে, দেখো দূরে কুয়াশা বোঝা যাচ্ছে হালকা হালকা। আর এই দেখে মনটা খুব ভালো হয়ে গেল। একটা না মাঝখান দিয়ে খুব গরম পড়েছে, আর তারপরে এত সুন্দর একটা ওয়েদার, সত্যি মন ভালো করার মতন। আর তাই জন্য মন ভালো হয়ে গেছে। আর আমি ভাবলাম তাহলে গপুকে একটু ভালো কিছু দেওয়া যাক। আর সেই জন্য আজকে সাবুর পোলাও বানাবো। গপুকে রাত্রেবেলা ভোগে সাবুর পোলাও খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। সাবুর পোলাও তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। সাবুর পোলাওটা আমার খুব ভালো লাগার জিনিস, কারণ আমি যখন ছোট ছিলাম প্রায় 3-4 বছর, তখন আমাকে সাবুর পোলাও খাইয়েছিল মামাবাড়ির পাশের একজন। তিনি একাদশী পালন করছিলেন, আর তখন তিনি সাবুর পোলাও বানিয়েছিলেন। আর আমাকে বললো তুই একটু খাবি, আর আমিও বললাম হ্যাঁ দাও খাই। আর তখন খেয়ে আমি যে এত স্বাদ পেয়েছিলাম, সত্যি আমি তখন বুঝতে পারিনি এই জিনিসটা কীভাবে তৈরি করে। কিন্তু বহু পরে ধীরে ধীরে যখন রান্না শিখি, তারপরে এই জিনিসটা বানানোও শিখে যাই, কারণ ওই স্বাদটা আমার মুখে যেন এখনও লেগে আছে। আর এই কারণে সাবুর পোলাওটা আমার বেশ ভালো লাগে। আর তাই জন্য সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে একটু আলু ভেজে নিচ্ছি। সাবুর পোলাওটা সাধারণত নর্মাল শুধু সাবু দিয়ে করলেও হয়, তবে আমি একটু আলু দিচ্ছি এর মধ্যে, যাতে জিনিসটা আরও বেশি টেস্টি হয়। আর এদিকে সাবুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমার একটু বেশি পরিমাণেই পিতপিতানি আছে, এটা তোমরা বলতে পারো। কোনো জিনিস যদি একবার ধুতে হয়, আমি সেটাকে 3বার ধোবো, কারণ আমার মনে হয় ধুলোবালি ময়লা যেন পরিষ্কার করে ধোয়া যায়। আর এই জন্য প্রথমে সাবুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে সাবুর ভিতরে যা ময়লা আছে, যদিও কোনো ময়লা নেই, তবু আমার মনের মধ্যে যেগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে সাবুটাকে ধোয়া হয়ে গেছে, এবার সাবুটাকে না আমি সুন্দর করে জল ছড়িয়ে দিলাম, যাতে সাবুটার মধ্যে একটু জল না থাকে, সেটা ঝাড়া ঝাড়া হয়ে যায়। আর এইদিকে আমার আলুগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব কড়াইয়ের থেকে। আর এই কড়াইটা মনে আছে, এইটা করেই কিন্তু সেই খিচুড়ি রান্নার সময় খিচুড়ির যে মশলাটা সেটা রান্না করেছিলাম। এই ছোটো কড়াইটা বেশ সুবিধার, কারণ অল্প কোনো কিছু রান্না করতে হলে গপুর জন্য এটাতে খুব সুন্দর হয়ে যায়। গপুর বড় বড় কড়াই আছে, পিতলের কড়াই, তারপরে বড় এমনি যেগুলো লোহার কড়াই সবই আছে, সেগুলো বড় অনুষ্ঠানের জন্য, যদি বড় করে কখনো ভোগ দিই বা লক্ষ্মী পুজোর সময় ওগুলো নামায়। আর তারপরে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এটা যেটা পাঁচফোড়ন হয়, সেই পাঁচফোড়নের মশলাগুলোই, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে কাজু ভেজে নিয়েছিলাম, আর এর উপরে দিয়ে দিচ্ছি সেই জল ছড়িয়ে রাখা সাবু। এই সাবুটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই কাপড়টা মনে আছে, ওই যে গপুদেরকে খেতে দিতাম থালার নিচে যে কাপড়গুলো রেখেছিলাম, ওগুলো যে পরিবর্তন করেছিলে, সেই নতুন কাপড়গুলো দেওয়ার পর এই পুরনোগুলোকে, এই যে এগুলোকে দিয়ে এখন আমি এই ছোট ছোট কাজে ব্যবহার করি। এই খুন্তি ধরতে, একটু কড়াই ধরতে খুব কাজে লাগে। একে তো ছোট, আর তার মধ্যে গরমও হাতে লাগে না সেরকম, আর ধরতেও খুব সুবিধা হয় এই কারণে। আর এই যে ভালো করে আমি সাবুটাকে ভেজে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি। নুন চিনিটা দিয়ে ভালো করে সাবুটা ভেজে নিতে হবে। ব্যাস, এগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি। আগে জলটা দিতে হবে না, আগে নুন আর চিনিটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে সাবুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সাবুর পোলাও কিন্তু চালের পোলাওয়ের মতন খুব ঝরঝরে হয় না, একটু মাখা মাখা হয়, কারণ সাবু জিনিসটা একটু স্টিকি স্টিকি বা একটু মাখো মাখো। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, সব মশলা দিয়ে ভালো করে মাখার পর এরপরে এতে কিন্তু জল দিয়ে দিতে হবে। তার আগে দেখে নেবে যেন সব মশলা সব কিছুর সাথে লাগে। আর এখানে আমি মেপে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই নাড়িয়ে দিতে হবে যাতে জলটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি ঢেকে দিলাম। আর ততক্ষণে আমি সন্ধ্যা আরতি সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ সন্ধ্যাটা প্রায় হয়ে এসছে। আর এই যে আমাদের গপু বসে আছে, আর ওই দুপুরের আমি প্লেটটা সরিয়ে নিলাম। এরপরে সন্ধ্যাটা ভালো করে দিয়ে নিই। সন্ধে আমার দেওয়া হয়ে গেছে, আর তো ওদিকে আমার সাবুর পোলাওটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের তো আগেই বলেছিলাম সাবুর পোলাওটা চালের পোলাওয়ের মতন ঝরঝরে হয় না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এইদিকে ঝরঝরে না হলেও একটু একটু আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। ব্যাস, আর লাস্টে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দেওয়াতে স্বাদটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। ব্যাস, আমার সাবুর পোলাও রেডি। খুব ঝটফট চটজলদি হয়ে যায়। তোমরা একাদশীর দিন চাইলে এটা কিন্তু খেতে পারো। আর তারপরে আমি দুপুরে যে খেতে দেওয়া হয়েছিল ঠাকুরদেরকে, সেই থালা গ্লাস সব নামিয়ে নিচ্ছি। আর এগুলো নামিয়ে এগুলো পরিষ্কার করে আবার রাত্রের জন্য সব ভগবানদেরকে দিয়ে দেবো।
আর এই দিকে দেখো গপুকেও দিয়ে দিয়েছি, আর এবার গপুকে খাইয়ে দেবো। আজকে যেহেতু রাতে সাবুর পোলাও করেছি, তাই ওর একটু সময় লাগবে খেতে, এটা স্বাভাবিক। তো প্রথমে আমি একে একটু খাইয়ে দিচ্ছি, আর তারপরে কিছুক্ষণ ওকে খাওয়ানোর পর রেখে আমি চলে যাব আমার কাজে, কারণ ও টুকটুক করে খাবে। আর কাজ বলতে সেরকম কিছু না, যে থালা বাসনগুলো এতক্ষণ ধরে রান্না করেছি এগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে মেজে রাখা। রাত্রের কাজ রাত্রে করে রাখাটাই ভালো, এগুলোকে কালকে সকালে মাজবো এইটা আমার মোটেও ভালো লাগে না। যখন এটা তখন করে রাখলে গা হালকা লাগে। আর এই দিকে দেখো সব থালা বাসন গুছিয়ে নিয়েছি, এবার এগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে সব রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য, ব্যাস। এবার এদিকে গপুকে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদটা আমি তুলে নিই। আর এই যে গপুর থালা গ্লাসটা নামিয়ে নিলাম, এর সাথে সাথে বাকি ভগবানদেরও প্রসাদটা আমি তুলে নিচ্ছি। এরপরে রাত্রে শয়ন দেব, তাই জন্য সমস্ত প্রসাদ তুলে নেওয়ার পর আমি সমস্ত ফুলগুলোকে নামিয়ে নেব, কারণ রাত্রে ফুলে আলা বিছানাতে ভগবানদের শয়ন দিতে নেই। তাই সমস্ত ফুল এবং কি ঠাকুরের গায়ে যে তুলসী পাতাটা দিই সেই তুলসী পাতাটাকেও আমি সরিয়ে, পুরো বিছানাটা যেন একদম পরিষ্কার থাকে, একটাও যেন ফুল না থাকে। ব্যাস সব পরিষ্কার করে না হয়ে গেছে, এবার আমি ঠাকুরদের শয়ন দিয়ে দিলাম, আর এবার পর্দাটাও ফেলে দেব। এখানে রাত্রে শয়ন দেওয়ার পর আমি সিংহাসনের সামনে পর্দাটা দিয়ে দিই, আর এদিকে প্রদীপটাকেও নিভিয়ে দিয়েছি। আর এদিকে গোপুর বিছানা করে ফেলেছি। এই যে এটা হচ্ছে গোপুর বিছানা, ওই যে একটা ছোট্ট বালিশ আর একটা কোলবালিশ, ওটাকে আমি কোলবালিশটা আমি বানিয়ে দিয়েছিলাম। ওর দুটো কোলবালিশ আছে, একটা দিই মাঝে মাঝে, মাঝে মাঝে দুটো দিই। এই যে ওকে শুইয়ে দিলাম, এদিকে শুইয়েছি, দেখছি যে একটু দুষ্টুমি করছে, তাই জন্য আবার এদিক ঘুরিয়ে শোয়ালাম, ব্যাস। আর আজকে যেহেতু সেই রকম পরিমাণে ঠান্ডাও নেই, তাই জন্য ওর গায়ে পুরো চাদরটা দিন একটু সাইড করে দিয়ে রেখেছি, যদি আটটু লাগে তাহলে তুমি আরেকটু টেনে নিও। আর ব্যাস ওর মশারিটা আটকে দিচ্ছি, গপুকে শয়নও দিয়ে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।